নমস্কার বন্ধুরা, চাকুম চুকুমে শ্রী রূপা ও নবনীতা আপনাদের স্বাগত জানাই। আজ একটি নতুন ধরনের খুব অল্প সময় হয়ে যায় কিন্তু দারুণ টেস্টি এমনই একটি রেসিপি শেয়ার করব। আজ শেয়ার করব ক্ষীরোদ কাতলা। এটি এমনই একটি রেসিপি, এটি যেমন ভাতের সঙ্গে ভালো লাগবে তেমন পরোটা, লুচি বা ফ্রাইড রাইসের সঙ্গেও কিন্তু দারুণ যায়। তো এই ক্ষীরোদ কাতলা দেখে নিই চলুন কিভাবে, এবং এটি খুব কম সময়ে হয়ে যায় আর খেতে অসাধারণ হয়, এটি এই রেসিপিটির বিশেষত্ব। তো চলুন দেখে নিই ক্ষীরোদ কাতলা কিভাবে তৈরি করছি। দারুণ স্বাদের কাতলা মাছের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 6 পিস কাতলা মাছ। সেই কাতলা মাছগুলোতে পিসগুলোতে আমি একটু সল্ট, লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো মিশিয়ে ভালো করে ম্যারিনেট করে মাখিয়ে রেখে দেব মিনিট 15-20। আর যেগুলো নিয়ে নেব, দুটো পেঁয়াজ ভালো করে চপড কুচি করে নেব, বেশ 5-6টা কাঁচা লঙ্কা কুচি করে নেব, একটা বড় টমেটো কুচি করে নেব কিছু কিশমিশ ও কাজু। এবার যেটা করব পুরোটাই সাদা তেলে করব। এটা কিন্তু সর্ষের তেলেও আপনারা করতে পারেন, কিন্তু আমি এটা পুরোটাই সাদা তেলে করব। তার জন্য নিয়ে নিয়েছি বেশ 3-4 টেবিল স্পুন মতো সাদা তেল। মাছগুলো, ম্যারিনেট করা মাছগুলো ভেজে নেব এই সাদা তেলে। এই প্রিপারেশনটা খুব অল্প সময়ে হয়ে যায় কিন্তু খেতে দুর্ধর্ষ হয়। দারুণ স্বাদের এই রেসিপিটি আপনারা কাতলা মাছ কেন, এটা রুই মাছ দিয়েও করতে পারেন। দুই দিক উল্টে পাল্টে নিয়ে মাছগুলো ভালো করে ভেজে নেব। কোনো হলুদ কিন্তু এর মধ্যে দেব না। ভালো করেই মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভালো করে ভেজে নিয়ে এবার সেই তেলেই আমি দিয়ে দেব গোটা গরম মশলা। তার আগে দিয়ে দিলাম একটু ঘি, এই 1 টেবিল স্পুন মতো ঘি দিয়ে দেব। ঘি দিয়ে তার মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা আর দেব একটা শুকনো লঙ্কা, ড্রাই রেড চিলি দিয়ে দেব। আর গোটা গরম মশলা বলতে যা বুঝি, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দেব। আর তারপরে একটু ভেজে নিয়ে গোটা গরম মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে, গন্ধ বেরোলে দিয়ে দেব যে কিশমিশ কাজু নিয়েছিলাম, সেটাও একটু ভেজে নিয়ে হালকা করে দিয়ে দেব কুচনো পেঁয়াজগুলো। কুচনো পেঁয়াজ দিয়ে দেওয়ার পর সেখানে একটু সল্ট দিয়ে দেব যাতে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়, মজে যায় আর কি, সেই জন্যই একটু দিয়ে দেব। একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে বেশ 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখলে হালকা পেঁয়াজটা ভাজার দিকে হয়ে এলে দিয়ে দেব কুচনো টমেটো আর কাঁচা লঙ্কা। এবারও অল্প করে একটু সল্ট দেব টমেটোগুলো সিদ্ধ হওয়ার জন্য। প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু খুব অল্প অল্প করে, জাস্ট পেঁয়াজটা সিদ্ধ হওয়ার জন্য। আবার পরের বার যেটা দিলাম টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য, সেটাও কিন্তু বেশ ততক্ষণ অবধি রেখে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো যতক্ষণ অবধি টমেটোটা খুব ভালো করে সিদ্ধ না হয়ে যায়। বেশ সুন্দর, বেশ মজে গেছে দেখুন। এইবার কিছু মশলা দিলাম এই 1/2 থেকে একটু বেশি টিস্পুন মতো ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ গোলমরিচ গুঁড়ো, আর একটু রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে এবার ভালো করে কষতে হবে। এই সময় কিন্তু মশলাটা অনেকক্ষণ ধরে ঢাকা দিয়ে দিয়ে কষতে হবে। মোটামুটি মিডিয়াম টু লো ফ্লেমের দিকে রেখে অনেকক্ষণ ধরে মশলাটা, এইটাই জাস্ট মশলা রেডি করার বিষয়। ভালো করে মশলাটা রেডি হয়ে গেলে দিয়ে দিলাম 1 কাপ দুধ। এটা একটু গ্রেভি হবে। দুধ দিয়ে সেটা একটু ফুটিয়ে নেব। ভালো করে একটু ফুটে গেলে, যখনই দেখব ভালো করে ফুটে গেছে, এখানেই দিয়ে দিতে হতো একটু নুন আর একটু চিনি। আমি সেটা ভুলে গেছিলাম, আমি পরে দিয়েছি সেটা। যাই হোক, দিয়ে দিলাম মাছের পিসগুলো। মাছের পিস দেওয়ার আগেই যদি নুন আর চিনিটা দিয়ে দিতে পারেন ভালো হয়। এই আমি এখন দিয়ে দিলাম চিনি, দিয়ে একটু ফুটিয়ে নিলাম, নেড়ে চেড়ে নিলাম। এটা টোটালটাই এই অবস্থায় লো ফ্লেমে করতে হবে। মাছগুলো একটু উল্টে পাল্টে দেব।
মশলাটাও এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব। মাছগুলোর মধ্যে একটু দেখে নিতে হবে লবণ ঠিক আছে কিনা। একটুখানি ওই কাপটা ধুয়ে জল দিয়ে দিলাম গ্রেভিটা তৈরি হওয়ার জন্য, আর প্রয়োজন মতো সল্টটাও দিয়ে দিলাম। বেশ হালকা মিষ্টি, হালকা ঝাল, দারুণ খেতে, দারুণ দারুণ স্বাদের এটা হয়। এ বিষয়ে আমি বারবার বলবো না, আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। এটা একটা দারুণ স্বাদের রেসিপি। সল্টও দেওয়া হয়ে গেছে, অল্প একটু চিনি দেওয়া হয়ে গেছে। এবার জাস্ট এটা ফুটিয়ে নিলেই রেডি হয়ে গেল আমার ক্ষীরোদ কাতলা। তাহলে বন্ধুরা কেমন লাগলো? এটা কিন্তু খুব অল্প সময় তৈরি হয়, দেখলেন, এমন বিশেষ কিছু মশলাও লাগে না, কিন্তু সত্যি এটা খেতে দারুণ হয়। দারুণ স্বাদের একটা কাতলা মাছের রেসিপি। এটা রুই মাছ দিয়েও করতে পারেন, আর এটা সর্ষের তেলেও করতে পারেন। তাহলে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে জানান, এবং অবশ্যই আমি রেকমেন্ড করব এটা বাড়িতে নিজেরা একবার ট্রাই করুন। উৎসবের দিনে বা বাড়িতে অতিথি এলে অবশ্যই ট্রাই করুন। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আমরা খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব আপনাদের সামনে। ধন্যবাদ আপনাদের।